হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রুই মাছের রেসিপি এনেছি, একটা ঝোল লাল লাল ঝাল ঝাল। তো রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখো। তো মাছগুলো কেটে আমরা ধুয়ে নিলাম, ধুয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। মাখিয়ে রেখে তারপর ভাজতে শুরু করে দিলাম। ভাজা চলছে মাছের ডিম। তো এখনকার মাছের তো ডিম হচ্ছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তো মাছ আনলে ডিম থাকছেই মাছে। তো মাছগুলো এখন ভাজছে। মাছ ভাজার পরে এখন ডিমগুলো ছাড়বে মাছের। মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন ডিমগুলো ছাড়বে। ডিমগুলো ভাজা হয়ে গেলে মাছের ঝোল তৈরি হয়ে যাবে। তো মা দেখে নাও, মা ডিমগুলো ভাজছে। তো আলুগুলো আমি ধুয়ে নিলাম কেটে, দিয়ে মশলা জিরা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো পেস্ট করে এখন আলুগুলো আমরা ছেড়ে দিব। আলুগুলো একদম লাল লাল করে ভাজবে, একদম লাল 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 না করলে মানে মাছের ঝোলে যতটা না ভাজবে সবজি ততটা টেস্ট হয় না। তো যত ভাজবে তত স্বাদ হবে মাছের ঝোল। তো মা দেখে নাও, অ্যাডজাস্ট করে দিচ্ছে হলুদ লবণ দিয়ে, তারপরে মশলাটা ছেড়ে দিবে। আমাদেরটা ভাজা মশলাটা ছেড়ে দিবে। আর বেশি ভাজা মশলা ভাজতে হয় না, তিতে হয়ে যায়। তো আমাদের এখন ভাজতে দেখো মশলাটা ভেজে আমাদের জল দিয়ে দিল। জল দিয়ে ফুটবে, দিয়ে তারপরে লাস্টে তো গরম মশলা চলেই। তো দেখো মাছ ছেড়ে দিচ্ছে, মাছ ছেড়ে ফুটবে। মাছে যেন লবণ টবণ অ্যাডজাস্ট মতো ঢুকে যায়। তো ফুটার পরে আলু তো আমাদের সিদ্ধই হয়ে গেছে, যে হারে ভাজলো মাছ রেডি হয়ে গেছে। রেডি হয়ে যদি ভালো লাগে এই রেসিপিটা করে দেখবেন, খুবই ভালো।